জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত দালাওয়াত সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সাহেবের আগমন, সংগঠনের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, লাও সালাম শুভেচ্ছা, সংগঠনের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেজে উপবিষ্ট সুদূর সিলেট থেকে আগত আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ কোকিল কণ্ঠস্বর, সমাদর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শাহ মোহাম্মদ সাহেব জালালাবাদী হুজুরের বাণীর পূর্বে একটি নাত রাসূল পরিবেশন করবেন হাফিজ মোহাম্মদ রমজান আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারি মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমারি শিয়রে করিব সালাম কদম ধরিয়া দেখিব তোমায় নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই একসাথে বলবেন, সবাই আমার সঙ্গে একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাই যদি নবী গো তোমারি দিদার মরণের যাতনা থাকিবে না আমার, তাই যদি নবী গো তোমার দিদার মরণের যাতনা থাকিবে না আমার, দয়া করিয়া পিলায় কাউসার, দয়া করিয়া পিলায় কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব তোমায় নয়ন ভরিয়া, দেখিব তোমায় পরাণ ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে থাকিব একা, দয়া করিয়া নবী দিও গো দেখা। অন্ধকার কবরে থাকিব একা, দয়া করিয়া নবী দিও গো দেখা। কঠিন কবর নিয় পার করিয়া, কঠিন কবর নিয় পার করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
তোমারি নূরের ঝলক লাগিয়া গেল গো আল্লাহর পরিচয় হইয়া তোমারি নূরের ঝলক লাগিয়া গেল গো আল্লাহর পরিচয় হইয়া তোমারি নূরে ভুবন উজালা তোমারি নূরে ভুবন উজালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতের নিদান কালে থাকিও নবীজি আমারি শিয়রে আমারি মৌতের নিদান কালে থাকিও নবীজি আমারি শিয়রে করিব সালাম কদম ধরিয়া দেখিব তোমায় নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা হাফিজ কারি রমজান আলী সাহেবকে আমাদেরকে অত্যন্ত সুন্দর গজল উপহার দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি। আপনাদেরকে একটি সুখবর দিতে চাই, আমাদের মাহফিলের আজকের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, তার সাথে আমাদের কথা হয়েছে ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের মাহফিলে এসে উপস্থিত হবেন। রাস্তার মধ্যে আছেন, কথা হয়েছে ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের মাহফিলে এসে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ সুদূর সিলেট থেকে আগত হযরত মাওলানা শামী আহমদ সাহেব। হুজুরকে হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করি বসে পড়ি, আর বাহিরে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করি ভিতরে আসেন। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له
ولا ند له ولا زد له أجمل أنور ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ورؤوفنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا أنت محمد بني اللهم مولانا محمد وعلى آله مولانا نذر
दिल वक़रार मदीना अल्लाहुम्मा मोहब्बत व अला अली मौलाना बोल रे आकाश बोल बोल रे बातास बोल बोल रे आकाश बोल बोल रे बातास बोल আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমি নবীর চরণ দইব বলে পেয়ালায় রাজ চলে নবীর চরণ দইব বলে পেয়ালায় রাজ চলে দুই নয়নের জল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আল্লাহুম্মা وعلى آل سيدنا তোমার পাওয়ার আমার ছোটে জয় মদিনা গরিবের দিশন মরে খাবে দেখা দানা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না जन्नत तेरा शाय नय है रसूल जहन्नम के डोरीना अल्लाहुम्मा وعلى آل سيدنا قبر أمداري घबराएंगे जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरे मौला रोशन मेरी तुरबत का लिल्लाह वज़रा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله أجر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أجر لا إله إلا الله ما شاء الله لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরা নবীজি বিনে উপায় নাই বলুন আল্লাহ ছাড়া
আমরা নবীজির মাতা আমরা নবীজির পিতা আব্দুল্লাহ আমরা নবীজির মাতা আমিনা নবীজির দুধনা হালিমা নবীজির দুধনা হালিমা দয়ার নবীর রওজা মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা তুমি সর্বোচ্চ পরে দোয়া খবর তুমি সর্বোচ্চ পরে দোয়া খবর নূরের নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমন যাব জানি না আমরা মদিনা চাইতে চাই কি চাই না আরে ধরে বলুন চাই কি চাই না একটা জমানা বন্ধ রাখবেন না এই জগন্নাথপুরের কলকলিয়ার জমিন থেকে পশ্চিমা বাতাসের সাথে আশিকের আসল অন্তরের খবরটা আমার মদিনার নবীর রওজার কিনারায় পৌঁছে দিতে রাজি আসি না না বলি ইয়া রাসূলুল্লাহ অনেকে তোরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন তোরে মদিনা আই আমরা কেমনে যাব জানি না মহাপদে প্রাণ করে পড়ি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গরিবী তাহার মা আমেনা স্বপ্নে দেখেন গরিবী তাহার সেই নূরের নাম রাখিলাম সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদুর রাসূল নবীজি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে দেখলেন নবী গো দোজখ হয়ে হারা আপনাকে দেখলেন নবী গো দোজখ হয়ে হারা দয়া করে করাইবেন দয়া করে ইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহু লা
ভালো লাগে না খারাপ লাগে ভাই? জিকির করলে লাভ না লস, সওয়াব না গুনাহ? বলে জিকির করবো হুকুম দিয়েছেন নাকি কোনো দুনিয়ার মানুষ? দুনিয়ার কোন মানুষের হুকুমে জিকির করা যাবে না। আমরা জিকির করব একজনের, তিনি হলেন আল্লাহ। বলে দেখবেন এই যে যুবক ভাইরা নামাজ না পড়তে পড়তে আমাদের এই দেহের ভিতরে ছোট্ট কানা কলব আসে না নাই? নামাজ না পড়তে পড়তে আল্লাহর বন্দেগীর থেকে গাফেল থাকতে থাকতে এই কলবখানা ময়লা হয়ে একেবারে জাহান্নামের দ্বারপ্রান্তে চলে যায়। আল্লাহ বলেন, বান্দা যখন তোমার কলবখানা ময়লা হয়ে একেবারে জাহান্নামের দ্বারপ্রান্তে চলে যায়, ওই জাহান্নামী ময়লা কলবকে পরিষ্কার করার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহু আকবার। ওই ময়লা জাহান্নামী কলবকে পরিষ্কার করে জান্নাতমুখী করার জন্য আমি আল্লাহ নামের জিকির তুই বান্দার উপর অপরিহার্য হয়ে যায়। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সামান্য সময় আল্লাহর নাম জপতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আসুন মন প্রাণ উজাড় করে অন্তরটাকে মদিনার দিকে রজ্জু করি। আমার আল্লাহ নামের ইসমে জাত একটু মহব্বতে কিশোরে পড়ি আল্লাহ 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 Allah, 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 salam go amrar do salam go amrar koiyo nabi mustafa tumra jodi jode madina marhaba allah 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 salam salam go amara dar salam go amara koiyo nabi mustafa tumra jodi jode madina marhaba Allah 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 Allah, 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 Madina Sharifar Mati, Chokhe Maki Surma Boliya, Mashallah, Allah, 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 Mohanoko, Bitira Matiya Mohanoko, Bitira Mati Nur Nabijir Rawazai, Tumura Jodi Jore Madina Marhaba Allah, 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 Madina Sharifar Madi, Jannate Rawaganate, Marhaba Allah, 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 সেই বাগানে আছেন শুইয়া, সেই বাগানে আছেন শুইয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 Allah to salam go amarar dar salam go amarar koyo nabi mustafa tumra jodi jore madina marhaba Allah Allah
আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কইব বাতি বলুন আপনি আমার জীবন সাথী অন্ধকার কইব বাতি বলুনা রহমতের জামিন দার মারহাবা আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কইবরের বাতি বলুন আপনি আমার জীবন সাথী অন্ধকার কইবরের বাতি গোনা রাজু মতের জামিনদার মারহাবা আল্লাহ 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 দেখা আপনার মজে যাওয়া বাঙ্গ বাকি মা খাতি যাওয়া করিলেন যে বনের আপন মাশাআল্লাহ আল্লাহ 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 সব সফিয়া দিল পাইতে নবীজি এসকের দর্শন আল্লাহর নবী মাশাআল্লাহ উচ্চ বলে আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. Dekiya Hazrat Bilal, premete hoya pagwal জীবন যৌবন সব দিলেন দান মারহাবা আল্লাহ 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 দেখা তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল না মুক্তি পাইল ও মাহিয়ার দালাতন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. Ye Medina dahibe, Nabijir didar paibe. Ye Medina dahibe, Nabijir didar paibe. Shafaat korben Shahe Medina. তুমি জানো না হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 বিবি চলে খাগে কে বলে ইউসুফ নবী খেয়ে দেখে হাত কে চেন চাগর পাইলেন না ওরে পাইলেন না মায়ে সাদেকে কয় আমার নবীর যদি দেখা হয় মায়ে সাদেকে কয় আমার নবী যদি দেখা হয় কলিজা কাটলে ওঠে পাইবা না
পাইবা না হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কলকলিয়া ইউনিয়নের যুগী আজকাল ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন কলকলিয়া ইউনিয়ন লতিফিয়া ইসলামী সুন্নি যুব সংঘ কলকলিয়া ইউনিয়নের জগন্নাথপুর সুনামগঞ্জের উদ্যোগে আজকাল ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন হাফিজ নুরুল হক সাহেব খাসিরা, আলহাজ আজিজুর রহমান ময়নামিয়া সাহেব যুক্তরাজ্য প্রবাসী, মাওলানা কারি লিয়াকত আলী সাহেব যুক্তরাজ্য প্রবাসী বালিকান্ধি, মাওলানা শাহ আব্দুল গফফার সাহেব সাদিপুর, কাজী মাওলানা জালালউদ্দিন সাহেব বালিকান্ধি, জনাব আব্দুল সালাম সাহেব পাড়ারগাঁও, মাওলানা শিহাবুদ্দিন সাহেব হিজলা, মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব বড় মোহাম্মদপুর, হাফিজ মাওলানা আজিজুল হক সাহেব শক্তিয়ারগাঁও, হাফিজ পাবেল আহমদ সাহেব ইতালি প্রবাসী বালিকান্দি সহ আজকার মাহফিলের প্রধান অতিথি জামানার মুজাদ্দিদ ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য উত্তরসূরি উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বারিদাউল কুলতুরি কামিল মাদ্রাসা। আজকার মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অত্র এলাকার কৃতি সন্তান মোনাজিরে আজম আল্লামা সমীর উদ্দিন সাহেব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকরসই সিনিয়র মাদ্রাসা। আজকার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হিসাবে যিনি উপস্থিত হইবেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব ফরিদপুরি। আমার পূর্বেই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে গেলেন শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আজমল হুসাইন জামি সাহেব সিনিয়র শিক্ষক ইকরসই সিনিয়র আলিম মাদ্রাসা সহ আজকার মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম। বর্তমান অধিবেশনে আমার মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি মহোদয়গণ, আমার সঙ্গে উপবিষ্ট অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ানি পর্দায় মন্তনিশা আমার সম্মানিতা সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের শাহী দরজায় লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন রাত্রিটাই গভীরের দিকে এই দুনিয়ার সমগ্র খারাপ কাজ থেকে, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নিষেধাজ্ঞার কাজ থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহর পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানে আসার বসার রাসূলুল্লাহর দরবারের সালতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে মন প্রাণ উদার করি উচ্চ আওয়াজে মুনিবের শুকর আদায় শুরু করি আলহামদুলিল্লাহ। আরো জোরে করি আলহামদুলিল্লাহ। আজকে লতিফিয়া ইসলামী সুন্নি যুব সংঘ ১ নং কলকলিয়া ইউনিয়নের উদ্যোগী বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করতে পেরে এই মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার ভাই? আরে জোরে বলুন খুশি না বেজার? যদি খুশি থাকেন আওয়াজটা জোরে হইব না আসতে? আরো জোরে বলুন আসতে না জোরে? বলে আজকাল এই কোরআনের মাহফিল থেকে জোরে আওয়াজ দিলে খুশি হইবেন একজন, তিনি হলেন এই মাহফিল থেকে জোরে আওয়াজ দিলে জ্বলে পুড়ে সার খার জ্বলে পুড়ে অন্তর অঙ্গার একজনের নাম কি? শয়তান। আমরা আল্লাহরে খুশি করতে চাই নাকি শয়তান? আরে জোরে বলি আল্লাহ না শয়তান? আমরা আবু জাহিল্লার পক্ষে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে? আমরা মুমিনের পক্ষে না বেঈমানের পক্ষে? আমরা মুসলমানের পক্ষে না ইহুদির পক্ষে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে বলি মারহাবা। কারণ
এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। শুধুমাত্র আমাদেরকে মর্যাদা দেন নাই, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে মায়া করে, দয়া করে আমি আল্লাহ সম্মানিত করি এই পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করলাম। ধরে বলি সুবহানাল্লাহ। আমরা কেমন দামি, আমাদের কেমন দাম, মানব মন্ডলী কেমন দাম। আল্লাহ শুধুমাত্র কোন এই কথা বলেন আসমান হয়ে যায়, কোন আল্লাহ বলেন জমিন হয়ে যায়, কোন আল্লাহ বলেন পাহাড় হয়ে যায়, ফায়া কোন আল্লাহ কোন বলেন গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত সব কিছু হয়ে যায়। কিন্তু মানুষদেরকে আল্লাহ কোন বলে ফায়া কোন এমনি ভাবে সৃষ্টি করেন নাই। বলে কেমন করে? খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমার কুদরতের হাত দ্বারা এই মানুষদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দামি না কম দামি? আরে বলুন দামি না কম দামি? আজকে এই কলকলিয়া বিভিন্ন এলাকায়, আমাদের সিলেটের জমিনে আমরা দেখি বিভিন্ন জায়গায় যুবক ভাইয়েরা মিলিয়া বিভিন্ন অপসংস্কৃতিমূলক কাজের অনুষ্ঠানের আয়োজন করে কি করে না করে। এই এলাকার যুবক ভাইয়েরা, এই ইউনিয়নের যুবক ভাইয়েরা মিলিয়া যদি ইচ্ছা করতো এই জায়গার মধ্যে মমতাজের গান করতে পারতো কি পারতো না? আজকাল দেখতাম যদি মমতাজের গানের আয়োজন করতো, এই বেটে যদি হয়তো ফাইটটা যায়, 6 বৎসরের ফুলা যেটা গুমো আছে হে মশারি ছিড়াইয়া হয়তো বুকটা হাইটটা যায়। ঠিক নেই? শুধুমাত্র তাই নয়, আপনারা যুবক ভাইয়েরা বড় ভাগ্যবান, এই এলাকার মানুষ বড় ভাগ্যবান। দেখবেন এই যে ঠান্ডার দিন আয়, কত যুবক ভাইয়েরা মিলিয়ে আপনার এলাকার ব্যাডমিন্টনের খেলা আসেনি। এরা দেখবেন দুই দিকে 2টা বাস টাঙ্গাইয়া মাঝখানে কারেন্টের জাল দিয়া আর বেড দিয়া রাখিয়া গভীর রাত্রি যদি দুমছে পারি। এরা যদি বেড হয় না ফাঁকলে 2টা খুলে হতে পারি, আর ফেন খুলে দেয় হেঁটে পারি। বলে ইজ্জত দেবেন যাইবো মাগার খেলায় আরন যাইত। আরো কত যুবক আমরা দেখতে আইলাম বিভিন্ন ভয়ান্তের মধ্যে ক্যারাম নিয়ে ব্যস্ত, আসে না নাই? আরো কত যুবক ভাই ইন্দুরের মধ্যে ফুটবল নিয়ে ব্যস্ত, আসে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দয়া করেছেন, মায়া করেছেন, আল্লাহর জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আরো জোরে বলে খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? আজকাল মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, জিনার আকর্ষণে আপনারা আকর্ষিত, যার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষমান। আমি আরেকটা মাহফিলে ছিলাম সাতকে, ওই জায়গায় তিনি মাহফিল করতেছেন। আমি ইনার আগে বয়ান করে এসেছি, ইনি বর্তমানে বয়ানে আসেন। ইনশাল্লাহ ইনি নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় আপনাদের মাহফিলে আসবেন। তার আগে আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। রাসূলের বৃহৎ হাদিসে মুবারাকা থেকে, হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের ইবারত মুবারক পাঠ করেছি। কোরআন হাদিসের আলোকে সামান্য কথা আল্লাহ রাসূলের সম্মান, আজমত, একামতের উপর বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন, আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। বর্তমানে আরবিতে যেই মাস চলে, এই মাসের নাম হইল রজব মাস। দূরে বলুন কোন মাস? রজব মাস। মাস কয়টা বৎসরে? আপনারা কথা বলবেন, কথা কি বোঝা যায়? বৎসরে মাস হইল 12টা। কয়টা? 12টা। এক একটা মাসকে আল্লাহ এক একটা মর্যাদা দিয়েছেন, এক একটা মাসকে আমার আল্লাহ এক একটা সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারককে সম্মানিত বানাইলেন। কারণ কি? বলে রমজানে পৃথিবীর জমিনে কোরআন এসেছে, ঠিক কিনা? পবিত্র রবিউল আউয়াল মাসকে আল্লাহ সম্মানিত বানাইলেন বলে আমার নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তারিখে এই ধূলির ধরাগম আগমন করে এই পৃথিবীর যত অন্ধকার ছিল, যত রাহাগানি, যত খারাপ কাজ, যত হিংস্র কাজ, যত আল্লাহর নাফরমানি কাজ, যত বেআইনি কাজ, যত বিধর্মী কাজ ছিল, সমগ্র বিধর্মী কাজকে রহিত করে আল্লাহ বলেন আমার বন্ধু নবীকে পাঠাইলাম। শুধু নবীকে পাঠাই না, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয়াত দিয়ে বলি আল্লাহু আকবার। শুধু
নবী পাঠাই না, নবীর সাথে একখানা কিতাব দিলাম। এই পৃথিবীর জমিনে যত অন্ধকার ছিল, যত খারাপ কাজ ছিল, যত আল্লাহর নাফরমানি কাজ ছিল, সমগ্র নাফরমানি কাজ আমার নবীর আগমনের কারণে রহিত হয়ে যায়। আর আমি আল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাসকে সম্মানিত বানায়া দেই। আওয়াজ দিয়া বলি মারহাবা। এইভাবে প্রত্যেকটা মাসকে, এক একটা মাসকে আল্লাহ এক একটা সম্মান দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমার আল্লাহ এই রজব মাসকেও একটা সম্মান দিয়েছেন। মারহাবা কইতেন না? এই রজব মাস দামি না কম দামি? কিসের জন্য? বলে আমার নবীর জন্য, ঠিক না? প্রত্যেকটা মাস আমার নবীর জন্য দামি, কিন্তু এক একটা মাসের এক একটা মর্যাদা। এই রজব মাসে আমরা প্রত্যেকে জানি, সংক্ষেপ কথা বলি, যে এই রজব মাসে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল, ঠিক কিনা? যে সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছিল, আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছিল। জোরে বলি মারহাবা। কোথায়? তুর পাহাড়ি। তুর পাহাড়ি সাক্ষাৎ হয়েছিল, অহুদের পাহাড়ি, খন্দকের প্রান্তরে, বদরের প্রান্তরে, করবলার প্রান্তরে। কোথায়? বলে সরাসরি আরশে। জোরে বলুন মারহাবা। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ হয়, কথা হয়। কোন জায়গায়? তুর পাহাড়ে। কিন্তু আমার নবী তো মূসা নবীর মতো না, আমার নবী তো দাউদ নবীর মতো না, আমার নবী তো ইব্রাহিম নবীর মতো না, আমার নবী তো আদম সফিউল্লাহর মতো না, আমার নবী তো শীষ নবীর মতো না। বলে আমার নবী হলেন প্রত্যেক নবীর ইমাম, ইমামুল আম্বিয়া। আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকে মেরাজের ঘটনা জানি, কিন্তু মেরাজ কোন কারণে হয়েছে, মেরাজের প্রেক্ষাপট কি, মেরাজ কি জন্য সংগঠিত হয়েছিল, এই সম্পর্কে সামান্য কথা আমরা ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে জানার চেষ্টা করব। সর্বপ্রথম বলি, তিনটা কারণে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল। কয় কারণে? তিনটা কারণে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল। রসুল যখন দুনিয়ার জমিনে আগমন করেন, রসুলের আগমনের আগে তিনার পিতা ইন্তেকাল করেন। নবী যখন দুনিয়াতে আসেন, নবীর আগমনের পরে নবীর আম্মাজান দুনিয়ার জমিনে ইন্তেকাল করেন। এখন নবী হলেন এতিম নবী। যারা এতিম আসেন, এখানে এতিম আসে না নাই? আমার যে মুরব্বী চাচারা, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝেন মা বাবার দাম কত, ঠিক কিনা? আমার যে যুবক ভাই বাবা হারাইছেন 2 বছর আগে, এই যুবক ভাই মা হারাইছেন 1 বছর আগে, বলে আম্মায় কত মায়া করতেন, বাবায় কত মায়া করতেন। আজকে কত কথা কত জনে বলে, আমার কথার প্রতিবাদ, আমার কথার প্রতিউত্তর, আমার কথার জবাব দেওয়ার কোনো অভিভাবক নাই। তিনি বুঝুন মায়ের দাম কত, বাবার দাম কত, যখন ঠিক কিনা? নবী আমার ইয়াতিম হয়ে দুনিয়ার জমিনে আগমন করলেন। মা হালিমা তো সাদিয়ার বুকের দুগ্ধ পান করে আমার নবী শিশু থেকে কিশোর হলেন, কিশোর থেকে যুবক হলেন। এরপরে আমার নবীকে আমার আল্লাহ নবুয়তি দান করলেন। ধরে বলি মারহাবা। নবী কি, কোন নবুয়তি পেলেন? নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে এই পৃথিবীতে কোন নবী আসবে? নবীর পরে নবী আসেনি। যারা হইল নবীর পরে নবী আসে, এরা মুসলমান না বেঈমান? এরা কাফের না ঈমানদার? এরা ওয়াহাবি না মুসলমান? জোরে বলুন, ওয়াহাবি না মুসলমান? বলে নবীর পরে কোন নবী, আর জোরে বলুন নবীর পরে কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে। রাসূল বলেন লাউ কানা ফিহি উমরু, আমার পরে যদি নবী হইতো, তিনি হইতো হযরতে ওমর। নবীও বিদায়, ওমরও বিদায়, তার মানে নবী কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে আসার কোনো সম্ভাবনা নাই। এই নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে আমার নবী ইয়াতিম। এখন যখন আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলেন, একমাত্র তিনি অভিভাবক। তিনি যখন ইন্তেকাল করবেন, তিনি আবু তালিবকে ডাক দিয়া বললেন, বলে বাজান, তোমার ভাতিজা মোহাম্মদ, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমার ভাতিজা মোহাম্মদ তোমার কাছে দায়িত্ব অর্পণ করলাম। তুমি তো তার উপর ঈমান আনো না, তবে আমার কাছে একটা ওয়াদা দিতে হবে, অঙ্গীকার দিতে হবে। আমার ইন্তেকালের পরে আমার ভাতিজার জন্য কোনো কষ্ট না হয়, আমার ভাতিজাকে তুমি এই দুনিয়ার জমিনে দেখে শুনে রাখবা। আমার ভাতিজার বিরুদ্ধে কেউ কঠোর অবস্থান নিলে আমার ভাতিজার বিরুদ্ধে পক্ষে তুমি প্রতিবাদ করবা। বাজান, আমার ওয়াদা দাও। তিনি ওয়াদা দিলেন। এরপরে তিনি ইন্তেকাল করলেন।
এরপরে চাচা আবু তালিবের ঘরে রসুল লালিত পালিত হলেন। এরপরে ওই জায়গা থেকে আল্লাহর রসুলের চাচা যখন আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, এমত অবস্থায় তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, বাগান আমার কথা দিয়েছিলাম, বাগানকে ওয়াদা দিয়েছিলাম যে বাতিজা মোহাম্মদের দায়িত্ব নেব, এতদিন দায়িত্ব পালন করেছি, কিন্তু এই মুহূর্তে তো বাতিজা মোহাম্মদকে রাখিয়া আমার বিদায় হন লাগবো, আমার মরণের ঘন্টা বেজে গেছে, আমি কেমন করে আমার ভাতিজাকে কার হাতে রেখে যাই? আমি যখন বিদায় হয়ে যাব আমার ভাতিজার দায়িত্ব কে পালন করবে? আমার ভাতিজার অলিপ্ত, আমার ভাতিজার অভিভাবকত্ব কার হাতে দিয়ে দেব, কার হাতে সুপর্দ করব? তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। এক পর্যায়ে তিনি সকরাতে উপনীত হলেন। ওই সকরাতের ঘাটে আমার নবী এসে ডাক দিয়া বলেন, চাচা গো, সমগ্র জীবন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা এদের ধর্ম পালন করলেন, এদের পক্ষে থাকলেন, আমার কথা মানলেন না, তবে মরণের সময় আমি আপনার কাছে এসেছি, সমগ্র জীবন কত মহব্বত করেছেন, কত মায়া করেছেন, চাচা আমার আপনি মৃত্যুবরণ করবেন, আমি ভাতিজা হইয়া আপনার কাছে এসেছি একটা সুসংবাদ লইয়া। বলে, ভাতিজা কি সুসংবাদ? আমি মুহাম্মদে এসেছি আপনি চাচার কাছে আমার আল্লাহর জান্নাতটা বিক্রি করার জন্য। আওয়াজ দিয়া বলি, জান্নাত কেনার ক্ষমতা পৃথিবীর কারো আছে? বলে, সমগ্র পৃথিবীর টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু এক জায়গায় করলে আমার আল্লাহর জান্নাতের একটা ইটের মূল্য হইতো? দূরে হইতো? রসুল বলতেছেন, চাচাগু, আপনার কাছে আমার আল্লাহর জান্নাতটা বিক্রি করার জন্য এসেছি। জুড়ে বলুন মারহাবা। চাষা কই বলে, বাতিরা বিদায় হয়ে যায়, আমার তো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, আমি কেমন করে আল্লাহর জান্নাত খরিদ করবো, কেমন করে আল্লাহর জান্নাত কিনবো? আমার নবী বলেন, চাষা গো, টাকা পয়সার দরকার নাই, ধন সম্পদের দরকার নাই, চাষা আমার আল্লাহর জান্নাত কিনতে চাইলে আমি মুহাম্মদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া একবার আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। রসুল বলেন, ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়বে, আল্লাহ অবশ্যই তাহাকে ঈমানের সহিত আল্লাহর জান্নাত দিবেন কি দিবেন না? দিবেন। এই মুহূর্তে খবর পাইল আবু জেহেলে, বলে, বাতিজা মোহাম্মদের হাতে যদি আমার আবু লাহাব, আবু তালিব বায়াত গ্রহণ করে আমাদের ধর্মের অপমান হবে, আমাদের ধর্ম কলুষিত হবে, এই আবু তালিবকে থামানোর দরকার। সাঙ্গ পাঙ্গ লইয়া হাজির। বলে, আবু তালিব, সমগ্র জীবন আমাদের বাপদাদার ধর্ম পালন করেছি, আমাদের ধর্মকে বড় করে দেখেছি, আজকে মৃত্যুর সময় সকরাতের ঘাটে তোমার বাতিজা মোহাম্মদের কালেমা পড়বা, মোহাম্মদের পক্ষে কথা বলবা, এরে আবু তালিব, আমরা তোমাকে তিরস্কার জানাইলাম, তোমার কি লজ্জা হয় না? তুমি মুহাম্মদের কালেমা পড়বা। এমত অবস্থায় চাচা আবু তালেব বলেন, বাতিজা মুহাম্মদ, আমি তোমার কালেমা পড়তে পারবো না, আমি বিধর্মী হইয়া, আমি মুনাফিক হইয়া, আমি তোমার বিরুদ্ধাচারী হইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। জুড়ে বলি নাউযুবিল্লাহ। কিছু সময়ের ভিতরে তাহার ইন্তেকাল হয়ে যায়। আমার নবী বিলাপ করে কান্দেন, এত বেশি কান্দেন, ইতিহাস সাক্ষী। ওই বৎসরকে আমার নবীর ইতিহাসে বলা হয় আমুল হুজুন, আল্লাহর রাসূলের দুঃখের বৎসর। আমার নবী কান্দেন, বিলাপ করে কান্দেন, গভীর রাত্রিতে রাত নামাজের মধ্যে আল্লাহর দরবারে সিজদা দিয়ে এত কঠিন ভাবে কান্দেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, আমি তাকায়া দেখি রাসূল আমার এত বেশি কান্দেন, রাসূলের চোখের পানিতে রাসূলের বুক পর্যন্ত ভিজে যায়। তিনি বলে, আল্লাহু আকবার। আমার নবী দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে নবী আমার কান্দে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী কাঁদলেন কেন? নবী কান্নার কারণ কি? নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা, এই পৃথিবীর জমিনে ইয়তীম হয়েছি, দাদার ঘরে লালিত পালিত হয়, এরপরে একমাত্র অভিভাবক ছিলেন চাচা। খাদিজা রে, আমার চাচা ও আমার ইয়তীম বানিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে খাদিজা, আমার চাচা ছিল আমার একমাত্র অভিভাবক। আমার যদি মক্কার মানুষের গালি দেয়, আমার চাচার প্রতিবাদ জানাইতো। আমার যদি মক্কার মানুষের আঘাত করতো, আমার চাচার প্রতিবাদ জানাইতো। আরে খাদিজা, আমার চাচা তো আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। খাদিজা রে,
আমার কোনো অভিভাবক দুনিয়ার জমিনে রইল না। খাদিজা আমি নবী চিন্তা করিব এই মক্কার মানুষরা যদি আমার গালি দেব আমার গালির প্রতিবাদ কে করবে গো? খাদিজা আমি মুহাম্মদ চিন্তা করি আমার উপর যদি কেউ প্রহার করে আমার প্রতিবাদ কে করবে গো? আমি চিন্তার মধ্যে পড়ে যাই, আমার রাত্রিতে ঘুম আসে না। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুঃখের কবরের মাঝে, এই দুঃখের কবরের পাশাপাশি আমি খাদিজাও এসেছি গো আপনি নবীকে আরেকটা দুঃখের খবর দেওয়ার জন্য। ফিরে বলি আল্লাহু আকবার, আরে বলি আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, রে খাদিজা, আমার তো দুঃখের সময় যায়, আমি নবী তো ব্যথায় ভিতরে খাদিজা, এমন দুঃখের সময়ে তুমি আমাকে আর কি দুঃখের খবর দিতে চাও, জানতে চাই। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহিরে যদি আপনার অভিভাবক চাচা থাকে, নবী গো, গলির ভিতরে তো আমি আপনার অভিভাবক ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, সমগ্র জীবন ধন সম্পদ সমস্ত জীবন যৌবন আপনার কদমে কোরবান দিয়েছে। নবী গো, আমার বড় কষ্ট হয় গো নবীজি, আমি খাদিজা যখন দুনিয়ার জমিনে থাকবো না, ইয়া রাসূলুল্লাহ কে আপনাকে মহব্বত করবে, ইয়া রাসূলুল্লাহ কে আপনাকে মা করবে গো? ও নবীজি, আমি খাদিজার মনে হয় অল্প কিছুদিনের ভেতরে আপনি নবীর মহব্বত ছাড়িয়া, আপনি নবীর ছাড়িয়া আমি খাদিজা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। ফিরে বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন, খাদিজা রে, এরা কেমন দুঃখের খবর শুনাইলা? আরে খাদিজা, আমার দুঃখের দিনের সাথী ছিলা তুমি খাদিজা, আমার সুখের দিনের সাথী ছিলা তুমি খাদিজা। খাদিজা রে, আমার সব থেকে সাহায্য সহযোগিতা করেছো তুমি খাদিজা। আজকাল তুমিও যদি আমার সারিয়া বিদায় হয়ে যাও, আমি কার কাছে যাইব গো? কার কাছে যাইয়া আমার মনের বেদনা খুলে বলবো? খাদিজা, আমি মুহাম্মদ কার কাছে আমার মনের দুঃখ খুলে বলবো গো? খাদিজা, এটা কেমন দুঃখের কথা শোনাইলা? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা অবশ্যই মেনে নিতে হবে, এটা অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ আল্লাহর হুকুম প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আমি খাদিজার মনে হয় অল্প কিছুদিনের বেদনা আপনি নবীর সানিয়া আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। ফিরে বলি আল্লাহু আকবার। আরে নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ফিরে বলুন মারহাবা। এরে আল্লাহর আশিকেরা, এরে নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমের হিমা বিবিও ওরে সর্বাঙ্গ কিরাই ধরল, সর্বাঙ্গ কিরাই ধরল, তবু আল্লাহ ছাড়ে না, প্রেম তো মরে না। এর নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ।
এই কিছুদিন যাইতে না যাইতে আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান। নবী আমার চিন্তিত হয়ে যান, আমার নবী একেবারে ভেঙে পড়েন। নবী আমার এত বেশি বিলাপ করে কান্দেন, এই পৃথিবীর জমিনে আমার কোনো আপনজন আর থাকলো না। আমি নবীকে দেখার মতো আর কোনো মানুষ দুনিয়াতে রইল না। আমি আর মক্কার জমিনে কেমন করে থাকি রে, আমার তো মক্কাতে আর থাকা হইবে না, আমি তো মক্কাতে আর থাকতে পারবো না। আমার মনে মানে না আমি নবী মক্কার জমিন থেকে বিদায় হয়ে যাব। নবী আমার তিনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে লইয়া সুদূর তায়েফের দিকে, মক্কা থেকে 60 মাইল দূরে ওই দিকে আমার নবী রওনা দিলেন তায়েফবাসীর কাছে। আল্লাহর নবী তায়েফবাসীর কাছে যাওয়ার পরে রাসূল আমার তায়েফবাসীদেরকে দাওয়াত দেন। আর তায়েফবাসীরা, এই পৃথিবীর জমিনে আমার আপনজন বলতে আপনারাই, আপনাদের দেশের মায়ের দুগ্ধ পান করে আমি বড় হয়েছে। আর তায়েফের যুবকেরা, তায়েফের মুরব্বী বাবারা, আমার আল্লাহর দ্বীনের দাওয়াত আপনাদের কাছে পৌঁছাইলাম। আমার আল্লাহর দ্বীনের দাওয়াত আপনারা গ্রহণ করেন, আমার আল্লাহর কালেমার দাওয়াত আপনারা গ্রহণ করেন। তায়েফের মুরব্বীরা ডাক দিয়ে কয়, মুহাম্মদ আপনি যেই কথা বলেছেন সত্য কথা বলেছেন, আপনি সত্য দিনের কথা বলেছেন, তবে মুহাম্মদ এই জায়গার মধ্যে আপনার নিরাপত্তা নেই। মুহাম্মদ আপনি মক্কার জমিনে চলে যান, আমরা মক্কাতে আসিয়া আপনার হাতে বায়াত গ্রহণ করব। নবী আমার ডাক দিয়ে কয়, না আমি আর মক্কার জমিনে যাইতে চাই না, আমি মক্কার জমিনে থাকতে চাই না। আর মুরব্বী বাবারা, এই পৃথিবীর জমিনে তোমরাই আমার আপনজন, তোমরাই আমার প্রিয় বন্ধু, তোমাদেরকে চালিয়ে যাইতে আমার মন চায় না। এবার সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আসে না নাই? আল্লাহর নবী যখন তায়েফবাসীর কাছে ইসলামের দাওয়াত দিলেন, দুষ্ট চরিত্রের লোক যারা, তারা কয় আমাদের ধর্মকে মুহাম্মদ কলুষিত করতে চায়, আমাদের বাপদাদার ধর্মকে মুহাম্মদের ধ্বংস করতে চায়। আর তায়েফের যুবকেরা, এই মুহাম্মদের ধর্ম তো গ্রহণ করা যাবে না, বরঞ্চ মুহাম্মদকে প্রতিহত করা দরকার, বরঞ্চ মুহাম্মদকে থামানোর দরকার। শুনে বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, এরা যুগের পর যুগ, বছরের পর বছর আমার নবীর বিরুদ্ধাচারী হয়েছিল। আমি আল্লাহ আমার বন্ধু নবীকে প্রত্যেকটা জায়গার মধ্যে আমার পক্ষ থেকে বিজয় দিয়েছি। ফিরে বলি মারহাবা। এই নবী কেমন নবী? এই নবী সাধারণ কোন নবী নয়। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ এই নবীর সম্মান আজমত একামত কেমন, আল্লাহ জবাব দেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার বন্ধু নবীর সম্মান আজমত একামতকে আমি আল্লাহ এত বুলন্দিত করে দিয়েছি, যে এই সম্মান মর্যাদার অধিকারী অন্য কোন পয়গম্বরকে আমি আল্লাহ করি না। এবার আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনার বন্ধু নবীর শানে তো বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নবীর সম্মান আজমতকে আপনি বুলন্দিত করে দিয়েছেন। আল্লাহ জানতে চাই গো, কতটুকু আপনি বুলন্দিত করে দিয়েছেন একটু জানা দেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা যতটুকুন জায়গার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, ততটুকুন জায়গার জন্য আমার বন্ধুকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। ফিরে বলি মারহাবা। আমি আল্লাহ জান্নাত বানাইলাম, ওই জান্নাতের প্রতিটা দেয়ালে দেয়ালে, ওই জান্নাতের প্রতিটা চৌকাঠে চৌকাঠে আমি লিপিবদ্ধ করে রাখলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জান্নাতের প্রতিটা গাছে গাছে লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জান্নাতের প্রতিটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে দেয়ালে দেয়ালে জানালায় জানালায় প্রত্যেকটা জায়গায় আমার কালেমা আমি আল্লাহ লিখলাম। আমি প্রত্যেকটা জায়গায়, ছোট জায়গার মধ্যে আমার নাম লিখলাম, যত জায়গার মধ্যে আমার কালেমা লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা জায়গায় গফলাতান ইল্লা ওয়াজাদতু ফীহি মুহাম্মদ, মুহাম্মদের নাম ছাড়া একটা জায়গায়ও আমি আল্লাহর নাম খুঁজে পাইবা না। ফিরে বলি মারহাবা। আমার বন্ধু নবী কেমন? আমি আল্লাহ আযানের মধ্যে আমার নাম
উচ্চারিত হয়, আমার বন্ধু নবীর নাম উচ্চারণ হবে না এটা মানতে পারি না। আমার জন্য নামাজ আদায় করা হয়, কিন্তু আমার বন্ধু নবীর নামাজে সালাম দেওয়া হবে না, এটা আমি আল্লাহ মানতে পারি না। অর্থাৎ এক কথায় যত জায়গায় আমার নাম উচ্চারণ হবে, তত জায়গায় আমার বন্ধু নবীর নাম উচ্চারণ হবে। হরে বলি মারহাবা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা আওয়াজ মহব্বত। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তোমারি জন্যে তো গো পূজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধেনের ছবি, তুমি প্রাণের নবী, মাশাআল্লাহ তুমি প্রাণের নবী, তুমি ধেনের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধেনের ছবি, সর্বতম নূরে মুজাসসাম সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জাহান উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, মাশাআল্লাহ তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তোমার জন্যে দেবো উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমার বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার ওই তাইফবাসীদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। এবার তাইফের দুষ্ট লোকেরা ডাক দিয়ে কই, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে কলুষিত করতে চায়, ধ্বংস করতে চায়। এই মুহাম্মদকে আমাদের ধর্ম ধ্বংস করতে দেওয়া যাবে না। এই মুহাম্মদকে শাম পর্যন্ত দেওয়া যাবে না, মক্কা পর্যন্ত পৌঁছাইতে দেওয়া যাবে না। এই মুহাম্মদকে আমরা কতল করতে চাই, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার পিছনের দিকে তাকায় দেখেন, ওই তাইফের যুবকেরা আপনার আক্রমণ করার জন্য আসতেছে। আমার নবী কইরে, যায়েদ, ও যায়েদ, না না না, আমি এটা বিশ্বাস করি না। এই তাইফবাসী তো আমার ভাগ্য, আমার গর্ব, আমার আপনজন। এই তাইফবাসীরা তো আমার প্রিয়জন। এই তাইফবাসীরা আমার আঘাত করতে পারে না, এই তাইফবাসীরা আমার মারতে পারে না, এই তাইফবাসীরা আমার আঘাত দিতে পারে না, তাইফবাসীরা আমার যন্ত্রণা দিতে পারে না। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী একবার তাকায়া দেখেন গো। আমার নবী যেই মুহূর্তে পিছনের তাকায়, নবী আমার তাকায়া দেখে ওই তাইফের দুষ্ট যুবকেরা পাথর হাতে লইয়া আমার নবীর দিকে তেড়ে আসতেছে। জোরে বলি নাউযুবিল্লাহ।
করতে থাকেন যায়েদ ইবনে হারেসাকে লইয়া। এবার দেখা যায় নবীর পিছন থেকে তায়েফের যুবকেরা আমার নবীর গায়ের মধ্যে পাথর মারে। যেই বডির মধ্যে যেই গা মুবারকের মধ্যে আমার আল্লাহ মশা মাছি বসা হারাম বানা দিয়েছে, ওই নবীর গা মুবারকের মধ্যে দেহ মুবারকের মধ্যে ওই দুষ্ট তায়েফের যুবকেরা এত বেশি করে বৃষ্টির মতো পাথর বর্ষণ করতে থাকে। যায়েদ ইবনে হারেসা বলেন দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবী একটা ইয়াহুদীর মালির খেজুর বাগানে হাজির হয়ে গেলেন। আর ডাক দিয়া বলেন না মালিক, এই দুনিয়াতে তো আমার কোনো সন্তান নাই, আমি তায়েফের যুবকদের পাথরের আঘাত খেয়েছি, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার তো কোনো সন্তান নাই, একটা মাত্র পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আমার গায়ের মধ্যে পাথর তারা মারে, আমি নবীর কোনো কষ্ট নাই রে, আমার সন্তানের গায়ের মধ্যে একটা পাথরের আঘাত লাগে না। হাওয়া যায়েদ ইবনে হারেসা বলেন আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বলেন আমি তাকায় দেখি আমার নবী মাটির মধ্যে পড়ে গেছেন পাথরের আঘাতকে। নবী আমার শব্দ করতে পারেন না। তিনি বলেন নবীকে আমি মাটি থেকে উত্তোলন করি, কিন্তু নবীর দেহ মুবারক থেকে প্রত্যেকটা পশম থেকে রক্ত বাহির হয়। আমি যায়েদ তাকায় দেখি রে আমার নবীর যখন মাটি থেকে উঠায় দেয়, আমার নবী মাটি থেকে উঠে ভর করে দাঁড়াইতে পারে না। নবী আমার জমিনে আবার পড়ে যায়, আমি আবার আমার নবীর জমিন থেকে উঠাই, আবার আমার নবীর জমিনের মধ্যে পড়ে যায়, আবার উঠা যায়। এইভাবে 3 বার আমি যায়েদ রাসূলকে উঠাইলাম, কিন্তু আমার নবী উঠতে পারে না, নবী আমার জমিনের মধ্যে পড়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল কোথায় আছো রে? আরে জমিনের দিকে তাকায়া দেখো রে আমার নবী বেতাই বেদিত হইয়া কান্দে। ওই তায়েফের জমিনের দিকে তাকায়া দেখো রে আমার নবী পাথরের আঘাত সহ্য করতে পারে না। আরে জিবরাইল যাও আমার নবীর যাইয়া সাহায্য করো, আমার নবীর যাইয়া তুমি জিবরাইলে সাহায্য করো। জিবরিল আমিন আমার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও পয়গম্বর, ও নবী একটা পশম বাকি নেই যে তায়েফের যুবকেরা পাথর মারে না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী জানতে চাই ওই তায়েফের যুবকদের পাথরের আঘাত থেকে কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ জানতে চাই নবী আপনার কেমন ব্যথা অনুভব করতেছেন গো নবীজি? আমার নবী বলেন জিবরাইল এখন কি জন্য এসেছো? এতক্ষণ যাবত তো নির্যাতিত হয়ে গেছে, এতক্ষণ যাবত তো লাঞ্ছিত হয়ে গেছে, আর এখন কি জন্য এসেছো জানতে চাই। ও জিবরাইল আমার পাথরের আঘাত কি তুমি দেখতে পাও না? আমার পাথরের আঘাত দেখার সাধ্য তোমার নাই। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল অবশ্যই দেখেছি। তায়েফের যুবকেরা যখন পাথর মেরে নবী আমি জিবরাইল দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের সহ্য হয় না। ও নবীজি, এটা দেখার পরে আমার বাংলার দরবারে দরখাস্ত দেই, প্রভু আপনার বন্ধু তো তায়েফের জমিনে নির্যাতিত, আপনার বন্ধুকে তায়েফের জমিনে যুবকেরা পাথর মারে, আল্লাহ আপনার কি ব্যথা লাগে না? শুনেছি বন্ধুর ব্যথা বন্ধু সহ্য করতে পারে না, অন্য সময় দেখেছি আপনার নবীর ব্যথায় আপনি আল্লাহ ব্যতীত হয়ে যান। প্রভু আজকাল যে তায়েফের যুবকেরা আপনার বন্ধু নবীরে পাথর মারে, আল্লাহ আপনার কি কোনো কষ্ট লাগে না? আপনার কি অন্তরে ব্যথা লাগে না? আমার আল্লাহ জবাব দিলেন জিবরাইল, ও জিবরাইল একবার থামো রে, আমার বন্ধু নবীরে পাথরের আঘাত খাইতে দাও। এখনো সময় আসে না, আমার বন্ধু নবী নির্যাতিত হইতেছে তুমি দেখতেছ, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুর প্রত্যেকটা পাথরের আঘাতের বদৌলতে আমার
বন্ধুর দেহ মোবারক দেখে তায়েফের জমিনে যত ফোঁটা রক্তের ফোঁটা ধরতে থাকে ওরে জিবরাইল তাকায়া দেখো রে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নবীর কোটি কোটি গুনাহগার উম্মতদের জীবনে গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করতেছি। জোরে বলুন মারহাবা। বেতা পায় আমার নবী আর মাফ পায় জোরে বলুন ঠিক না? এই নবী কেমন নবী? যেই নবীকে তায়েফের যুবকেরা পাথর মারে, আমার নবীর হাতে শক্তি আসে না নাই? বলে নবী সুকাল কামারু বি ইশারাতি, নবীর আঙ্গুল শাহাদাত আঙ্গুলের ইশারায় আমার আল্লাহর চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া যায়। ওই নবীর হাতের পাওয়ার আসে না নাই? নবী আমার কেমন নবী রে? তাইবে যুবকেরা কোন নবীর গায়ে পাথরের আঘাত মারলা নবী শিলানা? তাইবের যুবকেরা এই নবীকে চিনতে ভুল করে ফেললা। ইনি কোন সাধারণ নবী নই রে। যেই নবী শত বেতাই হাজার বেতাই ব্যতীত হওয়ার পরে আমার নবীর কাছে জিবরিল আমিন যেই মুহূর্তে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জিবরাইল একা আসি না, ইয়া রাসূলুল্লাহ 40,000 ফেরেশতা নিয়ে তায়েফের জমিনে হাজির। ও নবী, পাহাড়ের পাদদেশে দেশে 20,000, সামন দিকে 20,000, পিছন দিক থেকে 20,000, ও নবী 40,000 ফেরেশতা নিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ একবার শুধুমাত্র হুকুম দেন, যারা কো আপনি নবীর গায়ের মধ্যে পাথর মেরেছে, যারা আপনার নবীকে রক্তাক্ত করেছে, ইয়া রাসূলুল্লাহ একবার খালি পারমিশন দেন, আমি জিবরাইল পাহাড়টারে উল্টায়া ওই তায়েফের যুবকদেরকে মাটির দোলার সাথে মিশায়া দিতে চাই। আল্লাহু আকবার। আমার নবী বলেন জিবরাইল না না, ও জিবরাইল সাবধানে কাজ করতে যাইও না রে জিবরাইল, এরা তো বুঝে না, এরা তো অবুঝ, এরা না বুঝিয়া না জানিয়া আমি মুহাম্মদের গায়ে পাথর মেরেছে। আরে জিবরাইল না না, এদের গায়ের মধ্যে আঘাত করা যাবে না। এরা যদি আঘাত প্রাপ্ত হয়, এরা যদি ক্ষতিগ্রস্ত হয়, জিবরাইল কারা গো আল্লাহর দ্বীনের দাওয়াত পৃথিবীর জমিনে উড্ডয়ন করবে, কারা গো দ্বীনের পতাকা পৃথিবীর জমিনে বুলন্দিত করবে। আরে জিবরাইল না না, তবে আমার মাওলার কাছে মুনাজাত করো, আমার মাওলার কাছে দরখাস্ত দাও, আল্লাহ যেন এই তায়েফের যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনে থাকতে হেদায়েত দেয়। জোরে বলি মারহাবা। এত আঘাত খাওয়ার পরেও আমার নবী পাল্টা প্রতিবাদ চান না। নবী বলেন তায়েফের রক্তের বদলা আমি নবী চাই না, তায়েফের রক্তের প্রতিশোধ আমি নবী চাই না, তায়েফের আক্রমণের পাল্টা আক্রমণ আমি নবী চাই না। তিনি কেমন নবী? যেই নবী দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি শুধুমাত্র উম্মতি উম্মতি বলে ক্রন্দন করে গিয়েছেন। এখনো মদিনার রওজার কিনারায় আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়া শুয়া আমাদের উম্মতি উম্মতি বলে ক্রন্দন করতেছেন। শুধুমাত্র তাই নয়, আসরের মহামিলন মেলায় ওই আসরের কঠিন বিপদের সময়ে আমার নবী নিজের জন্য কাঁদবেন না, আদমে ছবি আল্লাহর দরবারে কাঁদবেন। আল্লাহ ইয়া রব্বি নফসি, আল্লাহ আমার আজকে একটু বাঁচান। ইব্রাহিম পয়গম্বর বলবেন ইয়া রব্বি নফসি, আল্লাহ আমার আজকে একটু রক্ষা করেন। ঈসা পয়গম্বর বলবেন ইয়া রব্বি নফসি, আল্লাহ আমার একটু রক্ষা করেন। কিন্তু ওই দিন আমার নবী নিজের নফসের জন্য কাঁদবেন না, নবী আমার ডাক দিয়া বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলি মারহাবা। মেরাজেতে গেলেন নবী আল্লাহ তাআলার বাড়ি, মেরাজেতে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। আইরে গে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, আইরে গে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। মেরাজে তিনি নিলেন তারে জিবরাইল আসিয়া, মেরাজে
নিলেন নবীরে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করেন নবী ইয়া আইরে প্রেমের আলাপ করেন নবী আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার আল্লাহ বলে ভালো না আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার আল্লাহ বলে বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার তোমার সাগর আছে আমার দেখো না চাইয়া তোমার সাগর আছে আমার দেখো না চাইয়া প্রেমের আল্লাহ করেন নবী যাইয়া আইরে গে প্রেমের আল্লাহ করেন নবী মেরাজে যাইয়া মেরাজেতে নিলেন তারে জিবরাইল আসিয়া মেরাজেতে নিলেন তারে জিবরাইল আসিয়া প্রেমের আল্লাহ করেন নবী ইয়া আইরে গে প্রেমের আল্লাহ করেন নবী জোরে বলি মারহাবা ওই কঠিন সময় আমার নবী কান্দেন তাইফের যুবকেরা আমার নবীর পাথর মারলো আমার নবী ব্যথায় ব্যথিত আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন আমার নবী ব্যথায় ব্যথিত এবার তিনার চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন আমার নবী ব্যথায় ব্যথিত এই ব্যথায় ব্যথিত হইয়া আমার নবী বিলাপ করে ক্রন্দন করতেছে আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু নবী কান্দে গো ও জিবরাইল আমার বন্ধু নবীর একটু সান্ত্বনা দেওয়া দরকার জিবরিল বলেন আল্লাহ আপনার বন্ধু নবীর সান্ত্বনা দিয়ে আসি একবার হুকুম দেন অর্ডার করেন আল্লাহ বলেন জিবরাইল না না আমার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার জন্য কোন ফেরেশতাকে আমি আল্লাহ সৃষ্টি করি না আমার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার মতো কোন ফেরেশতা বানাই না আমার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার কোন ভাষা আমি আল্লাহ বানাই না এই নবী ঈসা নবীর মতো নয় মুসা নবীর মতো নয় ইব্রাহিম নবীর মতো নয় ইউনূস নবীর মতো নয় আমি আল্লাহ প্রত্যেক পয়গম্বরকে সান্ত্বনা দেই আমার তৈরি ফেরেশতা দ্বারা ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আগুন থেকে রক্ষা করে সান্ত্বনা দেই আমার ফেরেশতা দ্বারা ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে রক্ষা করে সান্ত্বনা দেই আমার ফেরেশতা দ্বারা কিন্তু জিবরাইল আমার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার মতো কোন ফেরেশতা আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানাই না জোরে বলি মারহাবা ইনি কেমন নবী রাতের যুবকেরা ওই নবীর গায়ে পাথর মারলা তোদের বুক কি কাঁপে লাগবে আল্লাহ বলেন বন্ধু ও বন্ধু বন্ধন করতেছে আমার নবী গায়ে ব্যতীত হইয়া কান্দে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার দরকার জিবরাইল বলেন আল্লাহ তাআলা কিভাবে সান্ত্বনা দেই কোন ভাষায় সান্ত্বনা দেই ও আল্লাহ আপনি বলেন আপনার মাধ্যম থেকে আপনার পক্ষ থেকে আমি জিবরাইলের জমিনে যাই আমার বন্ধু আপনার বন্ধু নবীর সান্ত্বনা দেই আল্লাহ বলেন জিবরাইল না আমার বন্ধু নবীর জমিনে যাইয়া সান্ত্বনা দিলে ওই তো না মারাবা কইতে না আমার নবীর জমিনে গাইয়া সাজাইয়া সান্ত্বনা দিলে হইতো না আল্লাহ তো অনেক কেমন করে কোন ভাষায় আপনার বন্ধু নবীর সান্ত্বনা দেয় আমার আল্লাহ বলেন জিবরাইল যাও যাও কেউ কেউ লেখেন নবী হাতিমে কাবা আবার কেউ কেউ লেখেন রাসূল আমার উম্মে হানির বুড়ির মধ্যে শুয়েছিলেন ও জিবরাইল যাও আমার বন্ধু নবীরে এই দুনিয়ার জমিন থেকে সরাসরি আমি মাওলার বাড়ি নিয়ে আসো আমি বন্ধু হইয়া সরাসরি আমার বন্ধুর সাথে সুফায় বসিয়া আমার বন্ধুরে আমি আল্লাহ সান্ত্বনা দিতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই
নবীরে আল্লাহ সান্ত্বনা দিতে চাই, ইনি সাধারণ নবী না অসাধারণ? আরো জোরে বলুন, সাধারণ না অসাধারণ? আল্লাহ বলেন জিবরাইল, না না, আমার বন্ধু নবীরে সান্ত্বনা দিব সরাসরি আমি আল্লাহ। এবার জিবরিল আমিন আসিয়া উম্মে হানির ঘরের থেকে মসজিদুল আকসা বাইতুল মাকদিস পর্যন্ত কতটুকুন জায়গা দ্বারা রসুলকে সফর করাইলেন ইসরা। ওই বাইতুল মাকদিসের মধ্যে যাইয়া আমার নবী তাকায়া দেখেন আদম সফিউল্লাহ থেকে লাগায়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বরেরা জামাত বন্দী হইয়া দাঁড়ায় আছেন, নামাজ আদায় করবেন, কিন্তু কে নামাজের ইমামতি করবেন? প্রত্যেকের মনে মনে মন বাসনা, আমি তো আল্লাহর প্রথম খালি, আমি তো আল্লাহর প্রথম নবী আদম, আমার দায়িত্ব মনে হয় আজকে ইমামতির। ইব্রাহিম পয়গম্বর কই? সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ যাহার অপেক্ষা অপেক্ষমান আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, সুদূর ফরিদপুর থেকে আগত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। আপনারা যাহারা বাইরে হলো আছেন সবাই অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসুন, যথাসময়ে ইনশাআল্লাহ হুজুর বয়ান পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর ফরিদপুর থেকে আগত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব এসে গেছেন। আমরা খুশি না বেজা? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ফরিদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, জোরে বলি মারহাবা। আল্লাহ বলেন জিবরাইল, আমার বন্ধু নবীরে আমি সান্ত্বনা দিতে চাই, কিন্তু সান্ত্বনার ভাষা কেমন? আমার আরশে আজিমে নিয়ে আসরে, আমি আল্লাহ আরশে আজিমে আমার বন্ধু নবীরে সান্ত্বনা দিব। এবার আমার আল্লাহ জিবরিল আমিন দ্বারা আমার নবীরে সাত মানসাত জমিন পাড়ি দেওয়ায়, আলোচনা সংক্ষেপ করি, আমার নবীরে সাত মানসাত জমিন পাড়ি দেওয়ায় সিদরাতুল মুনতাহার উপরে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আমি জিবরাইলের উপরে যেতে পারবো না, আমার কোনো হুকুম নাই। আমি যদি উপরের দিকে উঠি গো, আমার সৈশত নূরের পাকা আল্লাহর নূরের তাজল্লি যে শুনে সরকার হয়ে যাবে। নবী একা একা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছানোর জন্য রওনা দিলেন। আমার নবী যাইতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যখন পৌঁছা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ তৈরি জান্নাত দেখাইলেন। যে জান্নাত বানানোর পরে এই পৃথিবীর কোন চক্ষুকে আমার আল্লাহ জান্নাত অবলোকন করতে দেন নাই। এই জান্নাত বানানোর পরে এই পৃথিবীর কোন মানুষের কান দ্বারা আল্লাহ জান্নাতের বাতাস তার কান দিয়া ডুবে না। এই জান্নাত বানানোর পরে ওই জান্নাতের সুগান এমন কোন মানুষের নাক নাই এই নাকের মধ্যে জান্নাতের সুগান লেগেছে। ওই জান্নাত আমার আল্লাহ আমার রাসূলকে দেখাইলেন, এরপরে রাসূলকে জাহান্নাম দেখাইলেন, আরশ কুরসি সকল সব কিছু আমার নবীকে আমার আল্লাহ দেখাইলেন। আল্লাহ বলেন, বন্ধু ও বন্ধু বলেন, আজকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম। ও বন্ধু বলেন, আপনি নবী কি খুশি নাকি বেজার? আমার নবী বলেন, আল্লাহ এখনো আমি নবী খুশি হইতে পারি না। বন্ধু কি জন্য খুশি হইতে পারে না? নবী আমার ডাক দেখো, আল্লাহ সবকিছু তো দেখিলাম, আপনাকে তো দেখলাম না, আপনার নুরানি কুদরতি চেহারা মোবারক আমি রাসূল তো অবলোকন করলাম না। আল্লাহ বন্ধুর বাড়িতে আসিয়া চেহারা না দেখে গেলে বড় কষ্ট লাগে। আল্লাহ একবার কি আপনার নুরানি চেহারা আমি বন্ধু হইয়া দেখতে পারি? বলি মারহাবা। নবী যাই মেরাজে নিলেন আল্লাহ তাআলা, দয়াল নবী যাই মেরাজে নিলেন আল্লাহ তাআলা, নূর নবী যাই মেরাজে নিলেন আল্লাহ তাআলা,
দয়াল নবী যাই দিদারে নিলেন আল্লাহ তাআলা সেই খুশিতে পড়ি সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ি সবাই দরুদ সাল্লি আলা দয়াল নবী যাই দিদারে বলো না দয়াল নবী যাই দিদারে নিলেন আল্লাহ তাআলা দয়াল নবী যাই দিদারে নিলেন আল্লাহ তাআলা সেই খুশিতে পড়ব সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ব সবাই দরুদ সাল্লি আলা জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পাইয়া জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া কথা বলতে না পারিয়া জিন্দা কদম তলায় কথা বলতে না পারিয়া জিন্দা কদম তলায় সেই খুশি থেকে পড়ি সবাই দরুদ সাল্লি আলা সেই খুশি থেকে পড়ি সবাই দরুদ সাল্লি আলা দয়াল নবী যাই দিদারে দয়াল নবী যাই দিদারে নূর নবী যাই মেরাজে নূর নবী যাই মেরাজে নিলেন আল্লাহ তাআলা দয়াল নবী যাই মেরাজে নিলেন আল্লাহ তাআলা সেই খুশিতে পড়ি সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ি সবাই দরুদ সাল্লি আলা সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূলুল্লাহ জোরে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন বন্ধু ও বন্ধু আপনাকে আমার নূরানি কুদরতি চেহারা মুবারক দেখা দে আমার বন্ধু আমার নবীর আল্লাহ নূরানি চেহারা মুবারক দেখা দে এবার আমার আল্লাহ বলেন বন্ধু গো আপনার এই আবদারটাও পূরণ হয়ে গেছে আমার নূরানি চেহারা আপনি বন্ধুই দেখে ফেলেছেন ও বন্ধু বলেন আপনার কষ্ট কি বলেছেন আপনি কি এখন আনন্দিত হতে পেরেছেন আপনি কি খুশি হতে পেরেছেন আমার নবী বলেন প্রভু গো এখনো আমি বন্ধু খুশি হইতে পারি না ফিরে বলি মারহাবা আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত দেখাইলাম গো জাহান্নাম দেখাইলাম আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখাইলাম সাত জমিন ভ্রমণ করাইলাম ইয়া রাসূলুল্লাহ বন্ধু হয়ে বন্ধুর সাথে কথোপকথন করলাম বন্ধু হয়ে বন্ধুর সাথে দেখা দিলাম আল্লাহ নবী গো আপনি কি জন্য খুশি হইতে পারেন না আপনার তো এই মুহূর্তে খুশি হওয়ার কথা ও বন্ধু এখন কি জন্য খুশি হইতে পারেন না একটু জানতে চাই আমার নবী বলেন আমি তো আপনার সাথে মেরাজ করেছি আমি তো আপনি আল্লাহরে দেখেছি আমি তো আপনার সাথে সাক্ষাৎ করেছি প্রভু গো আমার কোটি কোটি গুনাহগার উম্মত এরা কি আপনি আল্লাহরে দেখতো না ফিরে বলি ইয়া রাসূলুল্লাহ আরে ফিরে বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের সময় উম্মতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সব কিছু মেনে নিলাম আপনাকে দেখা পর্যন্ত দিলাম এখন আবার বলতে চান আপনাকে আপনার উম্মতদেরকে কি মেরাজ ঘুরাইব না আপনার উম্মতদেরকে কি আপনি সাক্ষাৎ ঘুরাইব না নবী বলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতেরা আপনার সাথে মেরাজ করবে যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতে আমার উম্মতেরা আপনার সাথে সাক্ষাৎ করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী হইয়া খুশি হইতে পারি না কারণ আমার উম্মতেরা আমি নবীর কাছে সবচাইতে মহব্বতের আমি নবীর কাছে সবচাইতে দামি আমি ততক্ষণ পর্যন্ত খুশি হইব না যতক্ষণ পর্যন্ত না আমার গুনাহগার উম্মতেরা আপনি মাওলার সান্নিধ্য পাইবে আপনার দিদার পাইবে আপনার সাথে মেরাজ হইবে আল্লাহ বলেন বন্ধু ও
কোথাও গ্রান্টেড হয়ে গেল। বন্ধু আপনি যেহেতু বলেছেন আপনার উম্মতেরা আমার সাথে মেরাজ করবে, আপনার উম্মতদের মেরাজ করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তুমি বলি সুবহানাল্লাহ। নবী আমার পাল্টা প্রশ্ন করেন, প্রভু আমি মাত্র একজন, আমার বুরাকের মধ্যে আরোহণ করায়া এক জিবরিল আমিন দ্বারা আপনার আরশ কুরসি লৌহ কলম দেখাইলেন। আল্লাহ আমার উম্মত তো একজন না। মারহাবা। আমার নবীর আমাদের কথা মনে ছিল কি ছিল না? আমার উম্মত তো একজন না, আমার উম্মত তো কোটি কোটি উম্মত। প্রভু আমার কোটি কোটি গুনাহগার উম্মত আছে গো, এরা কেমন করে গো কোটি কোটি বুরাক ভাইবে, কেমন করে কোটি কোটি জিবরিল আমিন ভাইবে, আল্লাহ কেমন করে গো এরা আপনার দিদার লাভ করবে, আমার বুঝে আসে না। আল্লাহ একটু বিস্তারিত ভেঙে বলেন জানতে চাই। আল্লাহ বলেন, বন্ধু আপনি 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া কষ্ট করে আমার সাথে সাক্ষাৎ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের 7 আসমান 7 জমিন কিন্তু পাড়ি দেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এত কষ্ট করে বুরাকের মধ্যে আরোহণ করা লাগবে না। আল্লাহ তাহলে কি আমার উম্মতের আপনার আল্লাহরে দেখতো না? আল্লাহ বলেন, বন্ধু অবশ্যই অবশ্যই আপনার উম্মতেরা আমি আল্লাহকে দেখব, আমার সাথে মেরাজ করব। তবে বন্ধু গো আপনি যে আপনার উম্মতকে মহব্বত করেন, আপনি যে আপনার উম্মতকে ভালোবাসেন, আপনার ভালোবাসা দেখিয়া আপনার আমি বন্ধু হইয়া আপনার উম্মতের প্রতি আমি বন্ধুর ভালোবাসাও বেড়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা দেখিয়া আমার ভালোবাসাও বেড়ে যায়। কারণ বন্ধু যার সাথে চলে, বন্ধু যারে মহব্বত করে, বন্ধুর তারেও মহব্বত লাগে, ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের প্রতি ভালোবাসা দেখিয়া আমি আল্লাহর মায়া লেগে গেছে, আমি আল্লাহর দয়া লেগে গেছে। ও বন্ধু সেই দয়ার বশবর্তী হইয়া আপনার উম্মতকে আমি আল্লাহ কষ্ট দিতে চাই না। আমার বলেন, বন্ধু আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কষ্ট দিতে চাই না, তেমনি ভাবে আপনি আপনার উম্মতদেরকে কষ্ট দিতে চান না। আল্লাহ বিনা কষ্টে কেমন করে গো মেরাজ করাইবেন? বলে, বন্ধু আপনাকে কি জন্য আরশে আজিম এনেছি জানেননি? বলে, আল্লাহ আমি জানি না। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে মেরাজ করাই আসি। এই সান্ত্বনাটা আমি ইচ্ছা করলে ফেরেশতা দ্বারা দিতে পারতাম, এই সান্ত্বনাটা আমি আল্লাহ ইচ্ছা করলে কোনো মানুষ দ্বারা দিতে পারতাম, কিন্তু বন্ধু না, আপনি নবীর সম্মানে কোন মানব দ্বারা, কোন ফেরেশতা দ্বারা আপনি নবীকে সম্মানিত করি নাই, কোন মানুষ দ্বারা, কোন ফেরেশতা দ্বারা আপনাকে সান্ত্বনা দেই নাই। সরাসরি আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকেছি, কিন্তু নবী সান্ত্বনার পুরস্কার এখন পর্যন্ত আমি দেই না। যেগুলা দিয়েছি এটা হলো তৃতীয় চতুর্থ বিশেষ পুরস্কার, কিন্তু এখনো ফাইনাল পুরস্কার আপনার বাকি রয়ে গেল। আল্লাহ কি এমন ফাইনাল পুরস্কার দিতে চান গো? আল্লাহ বলেন, বন্ধু যে উম্মতের বেতায় ব্যতীত হইয়া আপনি বন্ধু নবী দিনের পর দিন কান্দেন, আপনি বন্ধু নবী রাতের পর রাত কান্দেন। ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি গো ঘরের ভিতরে, ঘরের বাহিরে, হুজরাখানার ভিতরে, হুজরাখানার বাহিরে, মসজিদের নববীর ভিতরে, মসজিদের নববীর বাহিরে, মাঠে ঘাটে কত কেঁদেছেন উম্মতি উম্মতি বলে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ জানি গো উম্মত আপনার বড় মহব্বতের, আমি আল্লাহ জানি গো ওই উম্মত আপনি নবীর বড় দামি, ওই উম্মত আপনি নবীর ভালো ভালোবাসার। ইয়া রাসূলুল্লাহ এই ভালোবাসা দেখিয়া গো আমি
আমি আল্লাহ আপনার উম্মতের প্রেমে পড়ে গেছি। ও নবী, আপনার উম্মতদেরকে কষ্ট না দেওয়াইয়া এই মেরাজের রজনীতে আপনি বন্ধু নবীকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার ওই মহব্বতের উম্মত গুলার মেরাজ করানোর জন্য আমি আল্লাহ পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে পুরস্কার দিলাম। জোরে বলি মারহাবা। এরে বন্ধু, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া বড় কষ্ট করে মেরাজ করেছেন। এরা 7 আসমান 7 জমিন পাড়িতে মন লাগতো না, এদের উপর আমি নামাজ ফরজ বানায় দিলাম। ও বন্ধু, এরা যখন আমার জমিনের মধ্যে আমার কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য আমার জমিনের মধ্যে তাদের কপাল মোবারক লাগাইব। ও বন্ধু, আপনি নবীর সম্মানে, আপনি নবীর জবানের তাজিমে আমি আল্লাহ আপনার উম্মতের কপালের সিজদাকারী উম্মতের কপালের জমিনের আর কপালের মধ্যে কানে যেই ফাঁকা জায়গাটুকুন থাকবে ওই ফাঁকা জায়গাটুকুনের মধ্যে প্রত্যেকবার আপনার উম্মতকে মেরাজ করানোর জন্য আমি আল্লাহ হাজির হয়ে যাব। ফিরে বলি সুবহানাল্লাহ। আমরার পাগল মন যাইতে চায় সোনার মদিনা, আমরার পাগল মন যাইতে চায় সোনার মদিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমরার পাগল মন যাইতে চায় সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চাই সোনার মদিনা। আমরার পাগল মন যেতে চায় সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চায় সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিব, প্রাণ ভরিয়া দিব, মন ভরিয়া চুমু দিব সোনালি রোজায়। আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরা সেটাই গিয়া সালাম দিব, সেটাই গিয়া দিব, সেটাই গিয়া সালাম দিব নবীর রোজায়। আমরার পাগল মন যাইতে চাই সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চাই সোনার মদিনা। আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রোজা খানি বুকে ধরিতাম। বলুন, আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রোজা খানি বুকে রাখিতাম। বলুন, আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রোজা খানি বুকে রাখিতাম। জীবন আমরা ধন্য হইতো, জীবন আমরা হইতো, জীবন আমরা ধন্য হইতো পাইলে তোমার। আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া সালাম দিতাম, প্রাণ ভরিয়া দিতাম, মন ভরিয়া সালাম দিতাম নবীর রোজায়। আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চাই। জগিয়েছে একবার সোনার মদিনা, কার মনেতে আর তো কোনো ব্যথা রইল না। বলুন ঠিক কিনা? যারা আল্লাহর মক্কা মদিনার তাওয়াফ করেছেন, বলেন বাজার এদের অন্তরে আর কোনো দুঃখ থাকতে পারে? আল্লাহ বলেন, রে আমার নবী বলেন, রে আমার সিলেটের জগন্নাথপুরের কলকলিয়ার উম্মতেরা, যদি বাংলাদেশের জমিন থেকে পাসপোর্টের মধ্যে একটা ভিসা লাগাইয়া আমি মদিনার নবীর নৌকায় আসিয়া, আমি নবীর নৌকার কিনারায় দাঁড়াইয়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলি ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। আমার উম্মতেরা যদি বাংলাদেশ
দেশের জমিন থেকে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাইয়া আমি নবীর রওজায় আসিয়া আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি নবীকে মহব্বতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলিয়া আমার কোন উম্মত একবার আমি নবীর সালাম দিবে গো। আমি নবী ঘোষণা দিলাম মানদারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ফিরে বলি মারহাবা রে আমার উম্মত যদি গো আমি নবীর রওজার কিনারায় আসিয়া আমি নবীর একবার সালাম দিবে আমি নবী ঘোষণা দিলাম আমার সালাম দেনে ওয়ালা ওই উম্মতকে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবা এটা আমি নবীর উপর ওয়াজিবি হয়ে যায় ধরে বলি সুবহানাল্লাহ গিয়েছে একবার সোনার মদিনা তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না বলুন যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনেতে আর তো কোনো ব্যথা রইল না আমার জীবন ধন্য হয়তো আমার জীবন হয়তো আমার জীবন ধন্য হয়তো গেলে মদিনা পাগল মন সোনার মদিনা আমরার বুঝ মন যাইতে চাই সোনার মদিনা আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা আমরা প্রাণ ভরিয়া চুমো খাবো প্রাণ ভরিয়া খাবো মন ভরিয়া চুমো খাবো সোনালি রোজায় আমরার পাগল মন সোনার মদিনা আমরা বুঝ মন যাইতে চাই সোনার মদিনা জোরে বলি মারহাবা আল্লাহ বলেন বন্ধু এরা তো সাদাত মানসার জমিন পানি দেওয়া লাগবে না ওই জমিনের মধ্যে তাকিয়া আমি আল্লাহর কুদরতের কদমে আমাকে না দেখিয়া গাইবি ভাবে আমার আপনার উম্মতেরা যখন বিশ্বাস করে আমার সিজদা দিবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি একবার নয় দুইবার নয় যতবার আমার জমিনের মধ্যে আপনার উম্মতি লুটাইয়া পড়বে ততবার আপনার উম্মতকে মেরাজ করানোর জন্য আমি আল্লাহ স্বয়ং হাজির হব জোরে বলি সুবহানাল্লাহ এই নামাজের দাম আছে না নাই বলেন আব্বালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আমার নবী বলেন কিয়ামতের মাঠে বান্দাদের আমলনামা সম্পর্কে আল্লাহ যখন সর্বপ্রথম জিজ্ঞাসা সর্বপ্রথম যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ অন্য কোন আমলের কথা জিজ্ঞাসা করবেন না আল্লাহ বলবেন বান্দারা ওই মিজানের পাল্লার সামনে একটু দাঁড়াবো ওই মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া একটু আমি মাওলার দরবারে একটু হিসাব দাও কোন সময় গো এই দুনিয়ার জন্য জোহরের নামাজের সময়টা কোন জায়গার মধ্যে ব্যয় করতো হিসাব দাও আসরের নামাজের সময়টা কোন জায়গায় ব্যয় করতো হিসাব দাও মাগরিবের নামাজের সময়টা কোন জায়গায় অতিবাহিত করেছো হিসাব দাও এশার নামাজের সময়টা কোন জায়গায় কাটিয়েছো হিসাব দাও ফজরের নামাজটা কোন জায়গায় কাটিয়েছো হিসাব দাও আরে বান্দা যতক্ষণ পর্যন্ত না এক ওয়াক্তের নামাজের হিসাব মিলাইয়া আমার সামনে উপস্থাপন না করতে পারবা ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে এক পাও সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকবে না জোরে বলি নাউজুবিল্লাহ নামাজের দাম আছে না নাই মেরাজ আমার আল্লাহ কি জন্য করাইলেন মেরাজ থেকে আমার নবী কি নিয়ে আসলেন আর আমাদের জন্য রাসূল কি দিলেন আল্লাহ বলেন বন্ধু গো 5 ওয়াক্ত 5 বার সর্বশেষ বার যখন দেন আল্লাহ বলেন 5 ওয়াক্ত 5 বার আপনার উম্মতেরা যদি দুনিয়ার জমিনে আমার কুদরতের কদমে সিজদা করে হাবিব জানিয়া রাখেন গো এই এক একটা সিজদা হলো আপনার কোটি কোটি গুনাহগার উম্মতদের আমার জান্নাতে যাওয়ার পথে জোরে বলি সুবহানাল্লাহ ধন্যবাদ করা দরকার আছে না নাই প্রত্যেক মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব আযান দেন কয়বার
আপনার মা কিন্তু 3 বার আলানো নেই যখন না ছু কয়বার 5 বার করে আমার নামাজ তো যাই কয়বার ওই হুজুর একবারও না চিনিও ঠিক প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারায় আল্লাহু আকবারের ধ্বনি উঠাই আমাদেরকে 5 ওয়াক্ত 5 বার ডাকেন হাইয়া আলাস সালাহ। যদিও কণ্ঠটা হয় মুয়াজ্জিনের কিন্তু ডাকটা থাকে আমার আল্লাহর পক্ষে। জোরে বলুন ঠিক কিনা? যুবক ভাইরা কতদিন মুয়াজ্জিন সাহেব তোমার ডাকে ফজরের নামাজ পড়ার জন্য আমার নবী মেরাজ থেকে আমাদের জন্য কি উপহার নিয়ে আসলেন গো। নবী কি জন্য খুশি হইলেন আর আমরা কি জন্য নবীকে বেদার করে। নবী আমার উম্মতের নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি কিন্তু উম্মত হইয়া ওই নবীরে বেদার করি বুঝতে হবে আমাদের মতো নাফরমান উম্মত এই দুনিয়ার জমিনে আর হইতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এই নামাজটা কত দামি। যখন জান্নাতীদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার কার্য সম্পাদন করবেন রব্বুল আলামিন সমগ্র কিয়ামতবাসীকে আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য করার জন্য আল্লাহ কিয়ামতের মাঠে মানুষদেরকে দাঁড় করাইবেন সমগ্র মানুষদেরকে এক কাতারে। এবার এক কাতারে দাঁড় করানোর পরে আল্লাহ কিছু সংখ্যক মানুষদেরকে বাছাই করবেন। ওই বাছাই করার পরে আল্লাহ এক প্রকার মানুষদেরকে নিবেন ডান দিকে আরেক প্রকার মানুষদেরকে নিবেন বাম দিকে। এখন প্রশ্ন হলো বলে হুজুর ডান দিকে যারা যাইবেন এরা তারা প্রশ্ন আসে না নাই? বাম দিকে যারা থাকবেন এরা কারা? এদের একটা পরিচয় আসে না নাই? ডান দিকে যারা থাকবে এদের পরিচয় সম্পর্কে আমার আল্লাহ নিজে আল্লাহর কোরআনে বলেন। ওই ডান দিকে যাদেরকে আমি আল্লাহ উপস্থাপন করলাম ডান দিকে আমি আল্লাহ যাদেরকে রাখলাম রে আমার জান্নাতের ফেরেশতারা ওই ডান দিকের বান্দাগুলারে আসো ওই ডান দিকের বান্দাগুলার কাছে আসো। আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া আম্মা মান أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যাদেরকে আমি ডান দিকে রাখলাম এদের ডান হাতটা বাড়ায়া এদের ডান হাতটা বাহির করিয়া আমল নামার কাঁটাটা ডান হাতের মধ্যে দিয়া আমার তৈরি জান্নাতের মেহমান তাদেরকে বানায়া দাও। বলি মারহাবা। আরেক শ্রেণীর মানুষ এখনো বাকি আছে না নাই? যারা বাম দিকে। এরে বাগান আমার যুবক ভাই দেখেন কিয়ামতের মাঠে আল্লাহর বিচার কেমন হবে। এটা দুনিয়ার বিচারের মতো না, একদিকে কম আর একদিকে বেশি। দুনিয়ার পাল্লার মতো মিজানের পাল্লা না। আল্লাহ বলেন এক বিন্দু পরিমাণ নেকি লইয়া যদি কিয়ামতের মাঠে আমার বান্দা উঠে ওটাও আমি আল্লাহ দেখাইব। একজন পরিমাণ বোধ লইয়া বোধ আমল লইয়া যদি আমার বান্দা হাসরের ময়দানে উঠে ওটাও আমি আল্লাহ উপস্থাপন করাইব। এবার যাদেরকে আল্লাহ বাম দিকে রাখলেন আল্লাহ জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়া বললেন জাহান্নামের ফেরেশতা মালিক আমি আল্লাহ যাদেরকে বাম দিকে রাখলাম এদের পরিচয় জানোনি? আল্লাহ জানি না। আপনি তো আমাদেরকে জানান না। আল্লাহ যদি আপনি জানাইয়া দিতেন একটু বুঝতাম অবলোকন করতাম জানতাম। আল্লাহ বলেন এ আমার ফেরেশতা মালিক ওই বাম দিকের মানুষগুলার পক্ষ বরাবর একটা ছিদ্র বানায়া দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। ফেরেশতা মালিককে প্রশ্ন করবেন আল্লাহ পক্ষ বরাবর যে ছিদ্র করব আল্লাহ কত বড় ছিদ্রটা তাদের পক্ষ বরাবর করার জন্য বলতেছেন। দুনিয়ার জমিনে একটা সুয়ের ঘা যদি আমাদের বডির মধ্যে লাগে আমরা উফ শব্দ উচ্চারণ করি কি করি না? করি। কিন্তু আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে জাহান্নামের ফেরেশতা মালিক এদের পক্ষ বরাবর একটা ছিদ্র করো। কিন্তু কত বড় ছিদ্র করো যেমনি ভাবে তাদের বাম হাতটা সামন দিক দিয়া ভাঙ্গিয়া কোনুর মধ্যে ভাঙিয়া পিছন দিক দিয়ে সামন দিক দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া বাহির করিয়া তাদের আমল নামার খাতাটা তাদের বাম হাতের মধ্যে দেয়া যায়। এত বড় একটা ছিদ্র আমার নাফরমান বান্দা গুলার পক্ষ বরাবর করো। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরার মরণ
আসিবে কখন কেউ তো জানে না আমরার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমরার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যাইও না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন না আমার মরণ আসিবে কখন নারে তাকবীর নারার সালাত ফেরে দিশা